গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? সবাইকে জানাই মিষ্টির নতুন একটা ব্লগে স্বাগত। অনেক দিন পর ব্লগ করছি, আর ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। আজকে 14 তারিখ, ঠিক আছে? আর ওয়েদার তো জানোই, দুদিন ধরেই ভালোই ঠান্ডাটা হঠাৎ করে পড়ে গেছে। আর হঠাৎ করে ঠান্ডা গরমে কি হয়, যেটা হয় সেটাই আমার সাথে হয়েছে, ঠান্ডা লেগে গেছে। যেটার ভয় ছিল এতদিন অবধি, মানে সত্যি বলতে এইবারে যে আমার যে ভয়টা ছিল, আমার তো খুব ঠান্ডার ধার, যে ঠান্ডা লাগবে, এতদিন অবধি লাগলো না, লাস্ট মোমেন্টে এসে ঠান্ডাটা লাগলো। যা কাশি টাশি হচ্ছে না, তবে এই যে নাকে সর্দি আছে, হালকা গলাটা ধরা আছে, এইটুকু বুঝতেই পারছো আমার কথার টোন শুনে। আর ঠান্ডা লাগলে যেমন হয়, শরীরটা ম্যাজ ম্যাজ করে, এমনিই শরীর এখন যেমন যায় বুঝতেই পারো, তার উপরে ঠান্ডা বোনাস হয়ে গেছে দুটো মিলে। যাকগে, আর হাঁপানি তো আছেই কথা বলতে বলতে। যাকগে, তো আজকের দিনটা একটা খুব ভালো দিন বলতে পারো, স্পেশাল দিনও আমার কাছে। সেটা হচ্ছে আজকে 9 মাসের সাধ দেবে মা, যেহেতু বাপের বাড়িতে আছি। আজকে মা ধরিয়ে দেবে সাধটা। আসলে আমাদের তো সব থেকে বড়ো সাধ যেটা, মানে সব থেকে যেটা দুই বাড়ি মিলে যেটা বড় করে করে, সেটা তো হয়েই গেছে জানো 7 মাসের। তবে 9 মাসেরটা হবে কি হবে না এটা নিয়ে দ্বিধায় ছিলাম, যে ডেট কবে দেয়। তবে যেহেতু একটু দেরি আছে, তো সেই জন্য 14 আজকের দিনটা পড়েছে, আর এখানে আছি, তো মা সেই জন্য 9 মাসেরটা ধরিয়ে দেবে। তো কিচ্ছুই নয়, একদম ঘরোয়া, এই যে আমরা শুধু ঘরের লোকেরাই মিলে, তবে সেটারই প্রিপারেশন চলছে আর কি। তো কালকে বাবা সব বাজার টাজার করে এনে দিয়েছে, আর আমিও সকাল থেকে উঠে তো গেছি, কিন্তু এবার চাটা খাওয়া হবে, তারপরে একটু মায়ের সাথে টুকটাক জোগাড় টোগাড় করবো আর কি। এই হচ্ছে ব্যাপার, ছোট্ট করেই হবে। তো সারাদিন থাকো, আশা করি ভালো লাগবে, যতটা পসিবল হবে শেয়ার করব। বাকি এই ক্যামেরার সামনে এখন কথা বলতে দেখছো তো, এত হাঁপিয়ে যাচ্ছি কি বলবো। যাকগে, চলো তাহলে ব্লগটা এনজয় করো। বাজে এখন 9:45, আমাদের এই মাত্র চা পর্ব শেষ হলো, এবারে রান্নায় যেতে হবে। কখন কি হবে কেউ জানো না, কোনো ব্যাপারও নয়, যেহেতু শীতকাল, 4টার সময় খাবো, কোনো ব্যাপার নয়। কিন্তু এই ওয়েদারে যে বিছানা থেকে বেরোতে পেরেছি, এটাই একটা বড় কথা। বাবা চলে গেছে স্নান করতে, আজকে পুজোর ডিপার্টমেন্ট বাবার কাছে, কারণ মা পুরো রান্নাঘর আজকে কবজা করবে। আর আমি দেখি একটু টুকটাক যদি জোগাড় করার হয় করে দেবো। আর বস তো আমাদের ফোনে লেগে পড়েছে, বস কিছু না করেই ক্লান্ত হয়ে যায়। হ্যাঁ, হাঁপিয়ে যাচ্ছি। আজকে বাবা আবার চিতল মাছ এনেছে, ফার্স্ট টাইম আনলো তো। হ্যাঁ, চিতল মাছের ও চিংড়ি আছে। আর এই স্বাদে তো জানোই হয়, মাংস হয় না, সেই জন্য মাছের উপর ডান্স করতে হয়। আর এই যে চিতল মাছ, কিন্তু এখন সবার প্রশ্ন যে চিতল মাছের কি রেসিপি হয়। আমরা শুনে এসেছি চিতল মাছ মানেই সেই চিতল মাছের মুইঠা টুইঠা এইগুলোই হয়, কিন্তু সেটাও তো বানাতে হবে, বা কিছু একটা বানাতে হবে, সেই রেসিপি এখন সার্চ করা হচ্ছে। আর এই হচ্ছে চিংড়ি, বাবারে এত বড় চিংড়ি। মা কেমন দেখতে গো এটা? রঙিন রঙিন দেখতে। এটা ছাড়াতে হবে। এই হচ্ছে মাছ আজকের। চলুন পেঁয়াজ রসুন কাটবেন। চলো কি কাটছো? ও মা বলছে যা কাজ দেবে করে দেবে, বলছে যা কাজ দেবে নাকি সে করে দিতে পারবে। কত ভালো জামাই দেখো বাবু, চিতল মাছটা আগে দেখো। হ্যাঁ, আমিও ফার্স্ট টাইম দেখলাম। রেসিপিটা বলে দাও তো বাবু। আদা রসুন পেঁয়াজ টমেটো মুইঠার রেসিপি। ওই লাগে গোল গোল করে চালিয়ে ধোঁয়া থেকে কুয়াশা ভরা। না দেখো, আমি শুধু বলছি কেমন এর কালারটা কিরকম না, ওই যে চিংড়ি মাছটা দেখো, রঙিন মাছের মতো কেমন কালারটা, ডিজাইন করা। বাগদা আমি জানি না, মা বলতে পারে। মাছ সিঙ্গারা কি নেবে? হ্যাঁ, সিঙ্গারা খালি ছোট কি খাবে আমার সাথে, ওর জন্য আমার টিফিন করতে। আজকে এসছে মিষ্টির দোকান থেকে পেটাই পরোটা। না না, আবার খাবে কিনা, ও খেতে চায় না তো, তেল আছে ভালো, আবার একটু দিয়ে একটু বলে দেবো। আজ এই যে আজকের টিফিন, এখানে ভাজাভুজি প্রায় হয়ে গেছে। মা এখানে মাছের তরকারির জন্য এই যে ভাজছে মাছ,
ওদিকে তো সমস্ত কিছু চলছে পুরো দমে, ভাজাভুজি সব হয়ে গেছে, দেখালাম যেটা, মানে এবার মাছের প্রিপারেশন চলছে। আমার টিফিন সব হয়ে গেছে, এবারে আমি একটুখানি রেডি হয়েছি। কেন বলো তো, তোমাদের সাথে অনেক দিন ধরে বলেছিলাম যে আমি কি কি কিনছি বেবির জন্য, নিজের জন্য, তো সেইটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভাবলাম যে না, সময় আছে করে নিই। কেন বলো তো, এইগুলোকে হচ্ছে এবার ভালো করে ধুয়ে কেচে শুকিয়ে তারপর প্যাক করে নিতে হবে। আর যখন একবার ভালো করে ধোয়া হয়ে যাবে, স্টেরিলাইজ হয়ে যাবে, তারপরে ওগুলোকে আর নোংরা হাতে এরকম ঘেটে ঘেটে দেখাতে পারবো না। তাই ভাবলাম আজকেই সুযোগ, কারণ কালকে ওটা করে নিয়ে পরের দিন আবার শ্বশুরবাড়ি ব্যাক করে যাব। তো সেই জন্য ভাবলাম শেয়ার করে নিই। এই যে এখানে আমার টোটাল সব আছে, যেগুলো সব আমি একটা একটা করে কিনে জমিয়ে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, যেই ভিডিওটা বানাচ্ছি সেটা কিন্তু পুরো সেপারেটে একটা মানে ভিডিও হবে, কারণ এটা অনেকটাই বড় হবে। টুকটাক সমস্ত কিছু ইনফরমেশন দেবো, কি কিনেছি, কোথায় কিনেছি, উইথ প্রপার লিঙ্ক। তো সেই জন্য এটা এই ব্লগের সাথে আসবে না, তবে পরে নিশ্চয়ই তোমাদের জন্য আশা করছি ওটা খুব হেল্পফুল হবে। একটা সেপারেট পুরো ভিডিও বানিয়ে রাখছি। মাত্র ভিডিও বানানো শেষ হলো, চারদিকটার অবস্থা দেখো, সব খুলে খালে একাকার কাণ্ড। এগুলোকে এবার গোছাতে হবে। মোটুকে ডাকি, আমার আর ভালো লাগছে না, পা হাত ধরে গেছে জানো, আর ঠান্ডাটা লেগে গেছে তো কি অসহ্য লাগছে। মোটু নাকি হেল্প করবে, মোটুর অবস্থা দেখো। একজনকে আমি ভাবছিলাম ডাকবো হেল্প করার জন্য, তার অবস্থা দেখো। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। বাবুরই শুধু ঠান্ডা লাগে, আর কারো লাগে না। বাবু বাবু হেল্প করবি, চলো। সব জিনিসগুলো বার করেছি, সব দেখছিস দেখছিস কিরকম করছে, দেখ। একটা কাজ বলেছি, হবে না হবে না, সব হিসাব এই যে রেকর্ড হয়ে রইলো, দেখাবো। বাবু, তোমার বাবার কি ভূমিকা দেখো, মাকে খাটিয়ে খাটিয়ে মেরেছে। একে দিয়ে কিছু হবে না, যাকে পরে পরে করবো, এখন গুছাবো না। আমি স্নান করি, সেদিকে রান্না বোধহয় অনেকটা এগিয়ে গেল, আবার টাইমের মধ্যে বসার একটা ব্যাপার আছে। যাকে এই কাজটা একটা বড় কাজ ছিল, সেটা হয়ে গেছে, আমি খুব খুশি। এই যে আমি রেডি হয়ে গেছি। উফ, অনেকদিন পর শাড়ি পরলাম তো, শরীর ভারী হয়ে গেছে, যেন হাইটাই করছে। যাকে এই শাড়িটা তোমরা জানোই, এটা মা দিয়েছিল সেই বোধহয় 5 মাসের, হ্যাঁ 5 মাসের সাথে। তখন এটাকে ব্লাউজ টাউজ কাটানো হয়নি, এবার কাটানো হয়েছে, নতুন ভাঙা হয়নি। মাকে বললাম এটাই পরবো, আর যেটা দেবে সেটা হাতে নিয়ে নেবো। আর এই যে পিছন দিকটা বসা হবে, রেডি টেডি করতে হবে, সেবার খেতে বসবো। মা বোধহয় আলতাটা পরাবে, আর আমি হাঁপাচ্ছি চূড়ান্ত রকমের। আচ্ছা, তো 9-এর বেশি আছে। সত্যি সময় কিভাবে দৌড়ে দৌড়ে চলে যায়, তাই না? এই তো সেদিন 7 মাসের স্বাদ হলো, গোটা ঘর হই হুল্লো, লোকজন ভর্তি। দেখতে দেখতে 9 মাসও চলে এলো, আজ তার স্বাদ। তবে 7 মাসে বড় করে স্বাদটা ধরে নিয়ে খুব বুদ্ধিমানের কাজ হয়েছে জানো, কারণ 9 মাস অবধি ওয়েট করলে হয়তো আর হতোই না। 9 মাসে দেখছো তো আমার অবস্থা, নড়ারই ক্ষমতা নেই। এই সময় অত বেশি সাজগোজেরও বাহার থাকে না, আর শরীর নিয়ে নড়ারও ক্ষমতা থাকে না, তাই হই হুল্লোড়ও অত বেশি আর ভালো লাগে না। এখন শুধুমাত্র অপেক্ষা সেই দিনটার জন্য, কবে আমার সোনা আমার কোলে হাসি মুখে সুস্থভাবে চলে আসবে। সত্যি বলতে এই সময়টা বেশ ইমোশনাল হয়ে গেছিলাম। তাহলে ব্লগটা শেষ করি আজকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক আশীর্বাদ করো যাতে সব কিছু ভালোই ভালোই হয়ে যায়।